শীতের সন্ধ্যায় গরম গরম পিঠার কিন্তু কোনো তুলনা হয় না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম মাই নিউ ভিডিও। আজকে কিন্তু আমি নতুন আলু ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, নাস্তার রেসিপি। তো এখানে আমি ডিমগুলো একটু ভেজে নিয়েছি, আর এখানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম একটু ভাপিয়ে। তারপরে এটা এখন সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি পুরটা বানাবো, তো সেই কারণে এই যে পুরটা আমি রেডি করে ফেলেছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ, তারপরে কালো জিরা দিচ্ছি একটু সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি একটু গরম পানি নিয়ে নিয়েছি, যেটা আমার হাতে সহ্য হবে এরকম গরম পানি। এই আটাটা আমি সুন্দর মতন একটু মেখে নিব, এই যে এরকমভাবে একটু শক্তই ডো হবে আর কি। সুন্দর মতন এটা আমি মাখিয়ে 30 মিনিট এরকম রেস্টে রেখে দিব। তো আমি একটু আগে এই যে মাখিয়ে রাখলাম, এর মধ্যে একটু তেল দিব, তাহলে ব্যাটারটা একটু সফট হবে। যখন আমি রুটিটা তৈরি করব তখন সুন্দর হবে আর কি, এজন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা ডিম ফাটিয়ে নিব। এখানে আমি ডিমের একটু কাজ আছে, যার কারণে একটু লবণ দিয়ে সুন্দর মতো ডিমটা গুলিয়ে নিয়েছি। এখানে কিন্তু ডিম আর আলুর পুর দিয়ে সুন্দর পিঠাটা হবে। এই যে 30 মিনিট পরে আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা আমি সুন্দর মতন এরকম হাতে যেরকম শেপ করতে চাচ্ছি সেরকম আন্দাজে লেচি কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি একটু রুটি বানিয়ে নেব। হ্যাঁ, একদম পাতলা রুটি হবে না, এটা একটু মোটা হবে, খুব একটা পাতলাও না খুব একটা মোটাও না। আমি এরকম রুটি আগে গোল করে সুন্দর মতন বেলে নিব। তারপরে এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এই পুরটা দিতে কিন্তু কোনো কিপটেমি করা যাবে না, কারণ যত বেশি পুর হবে ততই কিন্তু পিঠাটা খেতে বেশি মজা লাগবে আর কি, সুস্বাদু লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি আঙুলের সাহায্যে একটু এরকম চেপে চেপে এই পুরটা আর এই রুটিটা গোল করে নিব, রোলের মতন আর কি। খুবই সিম্পল সহজ পদ্ধতি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি সুন্দর মতন হাত দিয়ে একদম রোল করে নিলাম। এখন আমি একটা চাকুর সাহায্যে এটা সুন্দর মতো কেটে নিব। আসলে এই কাটাটাই প্রসেস। এই যে দেখতে পাচ্ছেন, হাত দিয়ে একটু ধরে নিতে হবে, যেহেতু এটা রুটি আর কি, একটু চাপ লাগলে এটা শেপটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি একটু হাত দিয়ে ধরেই নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একটা নকশা হয়েছে, তাই না? এটা হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, না হলে আলুর পুরটা আবার বের হয়ে যাবে, তখন ভাজার সময় তেলটা নষ্ট হবে, সেই জন্য। তো এটা আমি হাত দিয়ে সুন্দর মতো চেপে এই যে দেখুন পিঠাগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলো ভাজতে হবে। এই যে আমার কড়াইটা তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গিয়েছে। এখন এই যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে এরকমভাবে এই যে এই পিঠাটা দিয়ে সুন্দর মতো কোট করে এই যে এরকমভাবে ভাজতে দিয়ে দিতে হবে। একটা একটা করে আমি সবগুলো পিঠাই দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, এই যে এটা ডিম পিঠা বলেন আর আলু দিয়ে ডিমের পিঠা বলেন বা নাস্তা, যেটা ইচ্ছা আপনি বলতে পারেন। ছোট বাচ্চা বা বড় সবারই কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে। এটা আমি একটু উল্টিয়ে পিল্টিয়ে ভালো করে সুন্দর মতো ভেজে নিব, 2 পিঠ মচমচা করে ভেজে নিব, একটু কালারফুল। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে, হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা কারা কারা এই পিঠা খেয়েছেন বা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।